ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ডিজিটাল টিউটোরিয়াল। আমি দেবুসের আবার তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন টপিক নিয়ে, যার নাম হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। এটা ব্যবহার হবে যখন আমরা ইংরেজি লিখব। ইংরেজি লেখার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে যেটা বাংলা লেখার ক্ষেত্রে নেই। বাংলা লেখাতে ছোট হাতের বড় হাতের বলে কোনো জিনিস নেই, সব এক, কিন্তু ইংরেজিতে সম্পূর্ণ আলাদা। ইংরেজিতে ক্যাপিটাল লেটার শুরুতে, মাঝে, শেষে কোন কোন ক্ষেত্রে হয় সেগুলো নিয়ে আজকের ক্লাস। আমরা ইংরেজি নিয়ে যতই পড়াশোনা করি, পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে। অতএব লেখাটা সঠিক হতে হবে, হ্যান্ডরাইটিং গুড চয়েসের হতে হবে, আর লেখার নিয়মটা সঠিক হতে হবে। সেই লেখার নিয়মটার একটা বড় পার্ট হচ্ছে এই ক্যাপিটাল লেটার। কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সে ক্যাপিটাল লেটার ইউজ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্যই সমস্ত স্টুডেন্টকে ভালোভাবে রপ্ত করে নিতে হবে। যাই হোক, যতটা সম্ভব আমি চেষ্টা করছি এই বিষয়টা থেকে স্টুডেন্টদের একটু যাতে সমস্যা না হয়, সুরাহা হয়, স্টুডেন্টরা যাতে সমস্যা না পড়ে এবং তাদের লেখাটা যাতে বোধগম্য হয়, সুন্দর হয় এবং প্রত্যেকটা সঠিক নিয়ম ফলো করে হয়, তার প্রচেষ্টা আমরা একটু করার চেষ্টা করছি। তা প্রথমেই আজকে টপিক ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। সেন্টেন্সের কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আমরা ইউজ করব না, প্রথমেই আমরা 8টা পয়েন্ট তুলে রেখেছি। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সেন্টেন্স স্টার্টিং। যে কোনো ওয়ার্ড দিয়েই সেন্টেন্স শুরু হোক না কেন, স্টার্টিং সেন্টেন্সের স্টার্টিং ওয়ার্ড এবং সেই স্টার্টিং ওয়ার্ডের স্টার্টিং লেটার মাস্ট বি ক্যাপিটাল in every sentence. Okay, for example, the boy is lazy. এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে দি এর ফার্স্ট লেটার হচ্ছে টি। টিটা হয়েছে ক্যাপিটাল। তাহলে সেন্টেন্স শুরুর প্রত্যেকটা লেটার, সেন্টেন্স শুরু যে লেটার দিয়ে হবে, সেন্টেন্স শুরু হবে একটা ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডের যে লেটারটা দিয়ে স্টার্টিং হবে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার যেটা, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর পয়েন্ট আমরা দিয়েছি পোয়েম। পোয়েমে কি হবে? পোয়েমে এই যে পোয়েমে কিন্তু কোনো গ্রামার লাইন সিস্টেম নেই। গ্রামার অনুযায়ী পোয়েমের লাইন শুরু হয় না। কোন একটা পোয়েমের লাইন হয়তো ইউ দিয়ে শুরু হলো, ডট ডট ডট। নেক্সট লাইনটা কি হবে? এখানে লিখছি নেক্সট যে লাইনটা হবে হয়তো সে, এস এ ওয়াই, এস ক্যাপিটাল হলো পরের অংশ। তারপর সাইট দিয়ে শুরু হলো। কোনো কিছু এর মধ্যে ভার্ব, সেন্টেন্স কমপ্লিট, ইনকমপ্লিট, এটার কোনো ব্যাপার নেই। এই সেন্টেন্সটা পরের লাইনেও যদি শুরু হয়, যদি বাকি থাকে কিছু, এখানে যদি শুরু হয়, হয়তো এই দুটো মিলে একটা সেন্টেন্স হলো, দুটো সেন্টেন্স মিলে একটা মিনিংফুল সেন্টেন্স হলো, তবুও যটা লাইন হবে একটা সেন্টেন্সের, এই প্রত্যেকটা লাইন
এটা ক্যাপিটাল হবে, এটা ক্যাপিটাল হবে, এটা ক্যাপিটাল হবে, এটা ক্যাপিটাল হবে। পোয়েমের ক্ষেত্রে এই নিয়মটা চালু। ক্লিয়ার হলো? এরপর ইনভার্টেড স্পিচ, জাস্ট আমরা পয়েন্টগুলো মনে রাখবো, পয়েন্টগুলো মনে রাখলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইনভার্টেড স্পিচ সেটা কিরকম একটু লিখে বোঝাতে হবে। হি সেড, কমা এই যে ভেতরে দে আর ফ্রেন্ডস, স্টপ, ডবল কোটেশন। ইনভার্টেড স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, স্পিচ যে দু রকমের হয়, ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে বক্তা নিজের বক্তব্যটাকে সামনাসামনি সোজাসুজি বলে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবং ডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্যটা ডবল কোটেশনের মধ্যে সেন্টেন্সে থাকে, ডবল কোটেশনের মধ্যে সেন্টেন্সে থাকে। এই জন্যই বলা হচ্ছে ইনভার্টেড স্পিচ। এই জিনিসটা হচ্ছে ইনভার্টেড স্পিচ। এইখানে এইটা থেকে গোটাটা একটা সেন্টেন্স, কিন্তু যেহেতু এটা ইনভার্টেড স্পিচের মধ্যে আছে, ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্ট স্পিচে আছে, তো এটাকেও সেন্টেন্স ধরে এর স্টার্টিং ওয়ার্ডের স্টার্টিং লেটারটাকে ক্যাপিটাল করতে হবে। এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার হলো? হি সেড, কমা, ডাবল কোটেশন, স্টার্টিং এ দে আছে, THEY, টিটা ক্যাপিটাল, তারপরে যা থাকবে সেটা অন্য ব্যাপার। কিন্তু ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে বক্তার যে বক্তব্যটা পরিষ্কার করা আছে, ডাইরেক্ট করা আছে, সেই বক্তব্যের প্রথম শব্দের প্রথম লেটারটি, বর্ণটি ক্যাপিটাল হবে। ক্লিয়ার হলো? এরপর আছে আই, আমি। আই মানে আমি, এমন একটা লেটার যা সেন্টেন্সের যে কোনো প্রান্তেই থাক, শুরুতে থাক, শেষে থাক, মাঝে থাক, সেন্টেন্সের যে প্রান্তেই থাক, যে জায়গাতেই এই আই শব্দটা থাকবে, আমি, যার মানে অলওয়েজ বি ক্যাপিটাল। এটাকে ছোট হাতের কখনো লেখা যাবে না। নেক্সট, গড, এটাকে আলাদা টপিক করা হয়েছে। গড, ক্যাপিটাল লেটারে জি করা আছে। গড, গড হচ্ছে অলমাইটি, ঈশ্বর, ভগবান আমরা যেটাকে বলে থাকি। তো এই গড ঠিক আয়ের মতোই গডের জি যে কোনো জায়গাতেই থাক, জি সবসময় ক্যাপিটাল হবে। যখন গড হচ্ছে অলমাইটি বোঝাবে। নেক্সট 6 নাম্বার, প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউনটা কি? জানে যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর নাম বোঝায়, নাম বোঝায়, সেক্ষেত্রে তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে এবং সেন্টেন্সের যে প্রান্তেই থাক। প্রপার নাউন, যেমন কান্ট্রি, দেশ, এটা কোনো প্রপার নাউন নয়। কিন্তু যদি দেশের নাম বোঝায়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, নেপাল, ভুটান, এটসেট্রা এটসেট্রা, এইগুলো হচ্ছে
প্রপার নাউন। দেশ, কান্ট্রি, এটা প্রপার নাউন নয়, কিন্তু যখনই সেই কান্ট্রির কোনো নাম বোঝাবে, কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিকে বোঝাচ্ছি, সেই কান্ট্রির নামটা আমরা উল্লেখ করছি, তখন তার ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে, সেন্টেন্সের যে অংশেই সেটা থাকুক না কেন। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মড ফ্রম প্রপার নাউন। এটা একটু লিখে বোঝাতে হবে। প্রপার নাউন এর অ্যাডজেক্টিভ ফর্মটা বিষয়টা কি? যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া হবে ইন্ডিয়ান। ইন্ডিয়া হচ্ছে ভারত। ইন্ডিয়ার যারা সিটিজেন তাদেরকে বলা হয় ভারতীয়। তাহলে ভারতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলেও যেহেতু এ প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্মড হয়েছে, তাই এরও ফার্স্ট লেটার অলওয়েজ বি ক্যাপিটাল ইন এভরি পার্ট বা অর এনি পার্ট অফ সেন্টেন্স ইজ সিচুয়েটেড। ইন্ডিয়া, ইন্ডিয়ান, পাকিস্তান, পাকিস্তানি, বাংলাদেশ, বাংলাদেশি, নেপাল, নেপালি, ভুটান, ভুটানিজ, জাপান, জাপানিজ, আমেরিকা, আমেরিকান, এরকম ধরনের যত রকমের দেশ আছে এবং সেখান থেকে অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে এসছে, সেই দেশের নামটা তার সঙ্গে রয়েছে, অতএব তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, সেন্টেন্সের যেখানেই সেটা বসে থাকুক না কেন। ওকে, নেক্সট, নেম অফ মান্থ, ডেজ। 7টা দিন, সানডে, মন্ডে যেগুলো আছে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আবার মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই নামগুলোর ফার্স্ট লেটার অলওয়েজ বি ইন ক্যাপিটাল। এটাও ঠিক তাই, সেন্টেন্সের যে কোনো জায়গাতেই বসুক না কেন। এই হলো মূল। আমরা যতগুলো মোটামুটি মেনে চলি, এইগুলো হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটালের নিয়ম। এই কতগুলো নিয়মই মোটামুটি মেনে চললেই আমরা সেন্টেন্সটাকে সঠিক নিয়মে লিখতে পারবো, বা সেন্টেন্স লেখার সঠিক নিয়মটা আমরা বুঝতে পারবো। এখন একটা সেন্টেন্সে দেখা গেল ফার্স্ট লেটার তো ক্যাপিটাল হলোই, তাছাড়াও নাম, প্রপার নাউন বোঝালে ক্যাপিটাল হবে, ডাইরেক্ট স্পিচ হলে সেখানে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, গড ক্যাপিটাল হবে, আই সবসময় ক্যাপিটাল হবে, আর মাসের নাম অথবা দিনের নাম এগুলো বোঝালো সেগুলো ক্যাপিটাল হবে। এছাড়া প্রপার নাউনের তো গল্প বলেইছি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এই ক্লাসগুলো ফলো করবে। থ্যাংক ইউ।